তাসবিহ তাহলিল আমল, এগুলো সব আমল। এই আমলটা আপনার তখন কাজে লাগবে যখন আপনার ঈমান থাকবে। কথা বলুন ঠিক কি না? তো ঈমান কি? ঈমান হলো হুব্বে রাসূল। ঈমান কি? ঈমান হলো হুব্বে রাসূল, প্রিয় নবীর মহব্বত। প্রিয় নবীর মহব্বতের নাম হলো ঈমান। কোথায়? বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী বলেছেন, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মা, বাবা, স্ত্রী, পুত্র, আলে আওলাদ, এমনকি তোমার প্রাণের চাইতে বেশি আমি রাসূলকে মহব্বত না করবে। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে প্রাণের চাইতে মহব্বত করতে হবে কাকে? প্রিয় নবীকে। কাকে? প্রিয় নবীকে। তো নবীজির মহব্বতের নাম কি? ঈমান। সেজন্য আপনি যত আমল করেন, যদি নবীর প্রতি আপনার মহব্বত না থাকে, নবীর প্রতি যদি ভালোবাসা না থাকে, নবীকে যদি পূর্ণভাবে না মানেন, পরিপূর্ণভাবে যদি রাসূলকে না মানেন, আপনার মতো আমার মতো যদি মনে করে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাহলে আপনার এই রোজা, নামাজ, হজ, যাকাতের কোনো মূল্য থাকবে না। নবী কখনো আপনি আমার মতো হতে পারে না। তিনি হন আল্লাহর নূর। পড়ুন সুবহানাল্লাহ। তো সেজন্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঈমান এবং আকীদা সহিহ রেখে আমাদের আমল করতে হবে। ঈমান এবং আকীদা যদি আমাদের সহিহ না হয়, তাহলে আমাদের ইবাদতের দ্বারা কোনো ফল আশা করা যায় না। সেজন্য বলেছে, অনেক নামাজ পড়েও জাহান্নামী হবে, অনেক রোজাওয়ালা রোজা রেখে জাহান্নামী হবে, অনেক কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করে জাহান্নামে যাবে। তার কারণটা কি জানি? নবীজি বলেছেন, বনী ইসরাঈলের মধ্যে দল ছিল ৭২টা, ৭১টা দল জাহান্নামে যাবে, একটা দল যাবে জান্নাতে। আর আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, এর মধ্যে একটা দল যাবে জান্নাতে আর ৭২ দল যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা দল জান্নাতে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে, তার কারণটা কি? এই ৭২ দলের মধ্যে কি নামাজ ছিল না? ছিল। রোজা ছিল না? ছিল। তাদের মধ্যে তারা কি হজ করত না? করত। তারা কি যাকাত দিত না? দিত। তাদের মধ্যে কি টুপি ছিল না? ছিল। তাদের মধ্যে কি পাগড়ি ছিল না? ছিল। তাদের মধ্যে কি পাঞ্জাবি ছিল না? ছিল। তারা কি দাড়ি রাখতো না? রাখতো। তারা কি মিসওয়াক করতো না? করতো। তাদের মধ্যে কি কোরআন তেলাওয়াত চর্চা ছিল না? ছিল। নবীজি বললেন, তাদের মধ্যে সব ছিল, বাট তাদের মধ্যে তিনটা বিষয় ছিল না। এই তিনটা জিনিস না থাকার কারণে নামাজ পড়েও, রোজা রেখেও, হজ করেও, যাকাত দিয়েও, কোরআন তেলাওয়াত করেও, মিসওয়াক করেও, দিনাকুল ব্যবহার করেও এরা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, সে তিনটা কি? প্রিয় নবী জবাব দিলেন, নাম্বার 1, এক নম্বর হলো, তাদের মধ্যে হুব্বে রাসূল, আমি রাসূলের মহব্বত ছিল না, আমার আহলে বায়াতের মহব্বত ছিল না, এবং এরা সব সময় এই যে যারা আমলওয়ালা ছিল, সব সময় এর মধ্যে কোরআনের অপব্যাখ্যা ছিল। কোরআন একদিকে বলতো, ওরা আরেক দিকে বলতো, মানুষকে ধোঁকা দিয়েছিল। যার কারণে তিনটা বিষয় তাদের মধ্যে না থাকার কারণে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু ছিল, সকল কিছু আমিলাতুন নাসিরাতুন তাসলা নারান হামিয়া, জাহান্নামের লাকড়ি হবে। চিৎকার দিয়ে পড়ুন নাউযুবিল্লাহ। তো সেজন্য প্রিয় নবীর মহব্বতের নাম ঈমান। নামাজ পড়তে হবে রাসূলের তরিকায়। কার তরিকায়? হ্যাঁ, আমরা সর্বক্ষণ রাসূলকে ভালোবাসবো, ঠিক কি না? নবীজির ভালোবাসা নেবেন। আমার ভাইরা, দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরামগণ আসছেন। আমি সকলকে অনুরোধ করব, আপনারা আমাকে সকলেই চিনেন, জানেন, আমি ৬০০ প্রধান